জানি জানেন, অনেকে ভাড়া ছিল না, ধার করে ভাড়া নিয়ে ঢাকায় আসছে এই জানাজা অংশগ্রহণ করার জন্য। অনেক মারছে তো আমাদেরকে, আমাদের চেম্বারে আগুন দিচ্ছে, মারছে, মামলা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে বিএনপির এই বিশাল জানাজায় অংশগ্রহণ করেছেন লাখো লাখো কোটি কোটি জনতা। তার ভিতরে অনেক নেতা নেত্রীরাও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তো আজকে আমি এমন একজন আপার সাথে কথা বলবো, তিনিও কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এত কোটি মানুষের ভিড়ে যানজট ঠেলে কিন্তু সংসদ ভবনের এখানে উপস্থিত হয়েছেন। তো আজকে তেমন একজন নেত্রীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপা, আপনারা তো বাংলাদেশের দেশ মাতাকে হারিয়েছেন, অনেক নেতা নেত্রীরা কান্না করতেছেন। দেশ মাতার সমাধি হবে হলো তারেক জিয়ার কবরের পাশে, তার হাজবেন্ডের কবরের পাশে। এখন কিছুক্ষণের মধ্যে জানাজায় অংশগ্রহণ, সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে, জানাজা হবে। দেশ মাতাকে নিয়ে যদি একটু বলতেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্টের স্ত্রী। আমি আশা করি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর মা, তার মতো নেত্রী এই বাংলায় আর মনে হয় হবে না। আমরা আজকে যা হারিয়েছি এই জীবনে আর পাবো কি না আমার সন্দেহ আছে। তারপরও আমাদের যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার লিডার, তার কাছে আমার আবদার থাকবে, উনি ওনার বাবার আদর্শে, উনি ওনার মায়ের আদর্শে এই বাংলাদেশ ভবিষ্যতে পরিচালনা করবেন, এতটুকু তার কাছে আমার চাওয়া। জি, তিনি কি পারবেন এই বাংলাদেশের এই অরাজকতাকে কন্ট্রোল করে নিজের আয়ত্তে এনে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে? শোনেন, লিডার খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছে, সেই থেকে এই পর্যন্ত যুদ্ধ করে সে আসছে। 17 বছর সে যে নির্যাতন সহ্য করছে, আল্লাহ যেহেতু তাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনছে সহি সালামতে, ইনশাল্লাহ। তার শরীরে তো আমার মতো মানুষের রক্ত না, তার শরীরে একজন প্রধানমন্ত্রীর রক্ত, তার শরীরে একজন প্রেসিডেন্টের রক্ত। তার শরীরে সেই রক্ত বহমান, বিশ্বাস তার প্রতি ইনশাল্লাহ পারবে। ইনশাআল্লাহ জি, ইনশাল্লাহ পারবে। একজন গৃহবধূর থেকে বাংলাদেশের হাল ধরেছেন, এখন তিনিও চলে গেলেন। বাংলাদেশের কোনো মানুষ আছে এই কথা বলবে যে আমার বাংলাদেশের বাইরে আমার কোনো বাড়িঘর নাই, আমার কোনো ঠিকানা নাই, সে আজকে চলে গেছে। চিন্তা করতে পারেন, আমি তো তার এই কথা যতবার শুনি ততবার আমার গায়ে লোক দাঁড়িয়ে যায়। এই কথা সে বলছে, চিন্তা করতে পারেন আপনি। যা দোয়া করেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। দেশের জন্য অনেক করেছেন, তার বিদেশে কোনো বাড়ি নাই, সে বলেছে আমার এটাই আমার দেশ, এখানেই আমার বাড়ি। ভালোবাসা চিন্তা করে দেখেন, দেশের মানুষকে ভালোবাসতেন। আমাদেরকে রেখে সে যায় নাই, সে অত্যাচারিত হয়েছে, এই বয়সে সে জেলে ছিল। স্বৈরাচারী শেখ হাসিনা তো সব পালাইছে, সে আমাদেরকে রেখে যায় না, এদেরকে রেখে সে যায় না। বাংলাদেশে এমন মা পাবে কিনা জানি না, এমন নেত্রী পাবে কিনা জানি না, আমার সন্দেহ। তারপরও আমার লিডার তারেক রহমানের কাছে আমার আশা, আবদার, বাংলাদেশের প্রতিটা মানুষের আবদার। আজকে মানুষ দেখেন লোকারণ্য, এত শীত, এই পরিবেশে আমি জানি জানেন, অনেকে ভাড়া ছিল না, ধার করে ভাড়া নিয়ে ঢাকায় আসছে এই জানাজা অংশগ্রহণ করার জন্য। কয়জনের জন্য এরকম আসবে? তো ইনশাল্লাহ তারেক যা পারবে, ইনশাল্লাহ পারবে, পারবে। তার মধ্যে সেই বীরের রক্ত আছে। বাবারটা পাইছে না, সে মায়েরটা পাইছে না। মা কোথা থেকে দেশের 3 বারের প্রধানমন্ত্রী হয়েছে, চিন্তা করে দেখেন তো। জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন, একজন বীর ছিলেন, একজন প্রেসিডেন্টের রক্ত তার শরীরে আছে, সে পারবে এই বাংলাদেশকে সুন্দর করে গোছায় মানুষের মুখে হাসি ফোটাতে। দেখেন আপনি, ইনশাল্লাহ পারবে, শুধু একটু সুযোগ দেন আপনারা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি একটা রিকোয়েস্ট করতে চাই আপনার মাধ্যমে, যে যারা এই 15 বছর ভোট দিতে পারে না তাদের এই ভোটটা যেন ধানের শীষে হয়, আমার লিডারের পক্ষে হয়, আমার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে হয়। তার আদর্শের সৈনিক আমরা, তার জন্য জীবন দিতে রাজি। আমি বলি কোনো স্বজন হারানো এত কষ্ট পাইতাম না, কালকে যখন ওনার কথা শুনছি উনি মারা গেছে। আপনি কোথায় থেকে আসছেন যদি একটু বলতেন? আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন লয়ার, সুপ্রিম কোর্টের একজন লয়ার। আমি বিএনপি থেকে মনোনীত, বর্তমান ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক। আমরা গত 3 বছর নির্বাচন করেছি, আওয়ামী লীগের জন্য আমরা ভোটের দিন দাঁড়াইতে পারি নাই, 50 লক্ষ টাকা খরচ করছি, হইতে পারি না। আপনাদের উপরে অত্যাচার অফিসার হয়েছে, অনেক অত্যাচার, মারছে তো আমাদেরকে, আমাদের চেম্বারে আগুন দিচ্ছে, মারছে, মামলা হয়েছে, অনেক অত্যাচার করছে। সব সময় ভালো ছিল, ভোটের দিন আর আমাদেরকে দাঁড়িয়ে দিত না, এমন অত্যাচার করছে জানেন না। অনেক
নির্যাতিত হয়েছি আমরা, তারপরে সবাই আমরা আশাবাদী। আশাবাদী। একজন- আমার দল যদি কিছু নাও দেয় তাও আশাবাদী, যদি কিছু নাও দেয় তাও আমি তার বিএনপির একজন কর্মী, আমার এই পরিচয়, আর কোনো কিছু আমার একজন দরকার নেই। লয়ারের সেই মনের দুঃখ আবেগ আজকে আপনাদের কাছে প্রকাশ করেছেন। আওয়ামী লীগ স্বৈরাচারী আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন, অনেক। সুপ্রিম কোর্টের একজন লয়ার হয়েও তিনি অনেক নির্যাতিত, তার অফিস পুড়ে দিয়েছে এবং তার অনেক টাকা পয়সা লস করেছে, তাদেরকে ক্ষমতায় আসতে দেয় নাই, তাদেরকে ইলেকশন করতে দেয় নাই, সুপ্রিম কোর্টের কোনো পদে দাঁড়ানোর সুযোগ করে দেয় নাই, তাদেরকে অত্যাচার অবিচার করে তাদেরকে লাঞ্ছিত করেছে বিশ্ব সেই মিডিয়া স্বৈরাচারী জানে, বিশ্ব আমলে। মিডিয়া জানে। বিশ্ব মিডিয়াতে অনেক আছেন। আপনার নামটা প্লিজ? নূরজাহান বেগম। নূরজাহান বেগম বিউটি। তো দর্শক ভালো থাকবেন আর বিএনপির সাথে থাকবেন, বিএনপি জয়যুক্ত হোক। আল্লাহ হাফেজ। জি।